খালেদা জিয়ার জীবন অবসান হয়েছে এভারকেয়ার হাসপাতালে। রাকিব, আমরা এভারকেয়ার হাসপাতালের সাথে যুক্ত থাকছি কিন্তু বেশ অনেক দিন ধরেই, কারণ তিনি হাসপাতালে ভর্তি আছেন লম্বা সময়। এখন তার মরদেহটিও সেখানে রয়েছে এবং এভারকেয়ার হাসপাতালের সামনে অসংখ্য মানুষের ভিড় আমরা এর আগে দেখছিলাম। আমাদের সহকর্মী আছেন মাইনুল মারুফ সেখানে। আমরা একটু এভারকেয়ার হাসপাতাল থেকে ঘুরে আসতে চাই। মাইনুল, আপনার আশেপাশে আমরা দেখতেই পাচ্ছি অসংখ্য কর্মীরা ভিড় করে আছেন। এভারকেয়ার হাসপাতালের সামনের পরিস্থিতি জানাবেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা এবং সেখানে আগত যারা কর্মীরা রয়েছেন তারা কি বলছেন? এভারকেয়ার হাসপাতালে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু কয়েক স্তরের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং এখানে কিন্তু যখন থেকে এই খবর প্রচার হয়ে গিয়েছে, খবর প্রচার করা হয়েছে, তারপর থেকে কিন্তু মানুষ যখন জেনেছেন তারা সবাই কিন্তু এভারকেয়ার হাসপাতালে আসতে শুরু করেন এবং তারই ধারাবাহিকতা আমরা যে সকালের দিকে মানুষ একটু কম থাকলেও যতই বেলা গড়িয়েছে মানুষের এখানে আগমন কিন্তু বেড়েছে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় এবং তারা সকলেই আজকে শোকাহত মর্মাহত। তারা যেমনটা বলছেন, এমন অনেককেই পেয়েছি যারা কোনো রাজনীতি করেন না, কিন্তু এখানে এসেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে। তারা যেমনটা বলছেন যে এমন দিনটি তাদের প্রত্যাশা ছিল না। আরও কয়েকদিন খালেদা জিয়া বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সেই প্রত্যাশায় কিন্তু সবাই ছিলেন এবং সেই প্রত্যাশার থেকেই কিন্তু আমরা দেখেছি যে এই যতদিন ধরে চিকিৎসা চলেছে এখানে এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু মানুষ এসে এখানে ভিড় করেছেন, তারা দোয়া করেছেন বেগম খালেদা জিয়ার জন্য এবং এর পাশাপাশি তারা এও বলেছেন যে ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি হিসেবে অন্ততপক্ষে আরও কয়েকদিন তারা খালেদা জিয়াকে দেখতে চেয়েছিলেন। এবং এখন আমার পাশে অসংখ্য নেতাকর্মী আছে, আমি কয়েকজনের সাথে কথা বলতে চাই। এই যে বেগম খালেদা জিয়ার হঠাৎ প্রস্থান, এটা বাংলাদেশের রাজনীতিতে কেমন প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। খালেদা জিয়ার প্রস্থানে আমরা পুরো জাতি শোকাহত। আমরা মুক্তিগামী মানুষ যারা সকলেই তার জন্য দোয়া করি, তিনি আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। কিন্তু একটি কথা খুব দৃঢ়তার সাথে বলতে হয়, এ দেশের জন্য জিয়াউর রহমান যেভাবে দেশের স্বাধীনতার জন্য এবং দেশকে গড়ে তোলার জন্য যেভাবে তিনি এগিয়ে গিয়েছিলেন, তারপরে তিনি শহীদ হলেন, তার পরবর্তী যে কার্যক্রমগুলো তার আজকের দিন পর্যন্ত তিনি যেভাবে এগিয়ে নিয়ে এসেছেন এবং এ জাতিকে যেভাবে দিশেহারা জাতিকে তিনি দিক নির্দেশনা দিয়ে গেছেন, মানুষের মুক্তির জন্য, মানুষের অধিকারের জন্য, এদেশের জাতীয়তাবাদের জন্য তিনি কখনোই কোনো জায়গায় আপোষ করেন নাই। একটা মানুষের এই শেষ দিনে এসে আমরা একথা বলতে পারি তার জীবনটা সার্থক, আমরা গর্বিত। তার মতো একজন, যেমনটা বলছিলেন বেগম জিয়া দেশের জন্য, দেশের মানুষের জন্য যা যা করেছেন, এই জীবন তার সার্থক বলছেন। তারা বলছেন যে তিনি বারবার নির্যাতিত হয়েও দেশের মানুষের সঙ্গ কিন্তু ছাড়েননি, দেশের মানুষের জন্য তিনি দেশে থেকেছেন, তাদের জন্য লড়াই করে গিয়েছেন এবং তার দীর্ঘ লড়াই আমরা দেখেছি যে জেল খেটেছেন, তারপর যখন জেল থেকে ফিরেছেন বারবার বিদেশে চিকিৎসা নেওয়ার কথা বললো, বিদেশে নিতে যাওয়ার কথা বললো, কিন্তু তার অনুমতি পাননি। এত নির্যাতন সহ্য করেও কিন্তু দেশে ছিলেন এবং দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য তিনি কিন্তু লড়াই করে গেছেন। এবং এভারকেয়ারের সামনে এখনো কিন্তু প্রচুর মানুষ আছে, নিরাপত্তা কর্মীরাও আছে, বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে আছে। তারা কিন্তু আগামীকাল 11টা পর্যন্ত এখানেই থাকবেন বেগম জিয়া। সর্বশেষ আমরা তথ্য জানতে পেরেছি, এরপর তাকে যে জানাজার জন্য যা পরবর্তী কার্যক্রম তার জন্য কিন্তু নিয়ে যাওয়া হবে। মাইনুল, আমরা আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম সেখানে আগত শোক সন্তপ্ত কর্মীদের কথা। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সহকর্মী মাইনুল মারুফ যুক্ত ছিলেন এতক্ষণ, এবং আমাদের আরো দুজন সহকর্মীরা আছে এবং তাদের কাছ থেকেও ধাপে ধাপে আমরা আপডেট হওয়ার চেষ্টা করব।